একটা নতুন রেসিপি ট্রাই করলাম। ওটস নিলাম। ওটস খাওয়া সত্যি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর সাথে নিলাম অল্প পরিমাণে সুজি, যেটাও খুব তাড়াতাড়ি হজম হয়। আর সাথে নিলাম হচ্ছে চিড়ে। এবার এই ওটস, চিড়ে আর সুজি এটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আসলে বাচ্চাদের তো এরমভাবে দিলে ওটস বা সুজি বা চিড়ে কোনোটাই বাচ্চারা খেতে চায় না। তো এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, যেটা আমার বাচ্চা তো খুব মজা নিয়ে খায় এবং আশা করি প্রত্যেকটি বাচ্চারই খুব ভালো লাগবে। তো চলো এবার এটা 10 মিনিট ভিজিয়ে রাখি। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে এনাফ। তো ভিজিয়ে এলাম 10 মিনিট পরে, দেখো মোটামুটি এটা ভিজে গেছে। এবার এটা তুমি হাত দিয়ে চটকে নিতে পারো বা মিক্সিতে তোমরা এটা মিক্স করে নিতে পারো। তো আমি মোটামুটি হাত দিয়েই চটকেই করে নিয়েছি। এবার পালা হচ্ছে সবজি। শীতকালে তো অনেক সবজি দেওয়া যায়, তোমাদের পছন্দ মতন সবজি তোমরা দেবে। আমি দিয়েছি গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর রসুন, 2 কোয়া রসুন। এবার সমস্ত সবজি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে মেশাবো। কারণ দেখো যতটা সবজি ছোটো ছোটো করে কাটবে ততটাই ভালো। তা আর আমি যেরমভাবে কেটেছি সেরমভাবেও কাটতে পারো। এভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে তোমার একটু জল। তোমরা দেখলেই আমি আগে একটু জল অ্যাড করলাম, কারণ একটু পাতলা করার জন্য। এবার অ্যাড করব লবণ। তারপরে দেব তোমার হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর গোলমরিচ গুঁড়ো দেবার পরে দেব হচ্ছে তোমার একটু হলুদ, একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে অল্প পরিমাণে বেকিং সোডা। এবং তারপরে এটাকে খুব ভালো করে ঘেঁটে নেব। কারণ যত মোটামুটি একটা পাতলা ব্যাটার করব, কারণ খুব ভারী বা খুব পাতলা করব না, মোটামুটি একটা ব্যাটার করব যেমন আমরা গোলা রুটি করি। আর একটু গরম মশলা জাস্ট গন্ধের জন্য, গরম মশলার ডাস্ট অবশ্যই। দেখো বেকিং সোডা নিতে গিয়ে আমার আবার একটু পড়েও গেল। যাই হোক, অল্প একটু বেকিং সোডা নেবে। তারপরে সেটাকে ভালো করে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে যাচ্ছে, ওই জন্য একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা নরম ইয়েতে আনবো। ব্যাটারের এই যে থিকনেসটা ঠিক এরকম হবে। ঠিক আছে, এবার আমরা গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। একটু গরম হয়ে আসলে প্রথমে একটু তেল দিয়ে ভালো করে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। যেহেতু প্রথমবার করব তাই একটুখানি আগে একবার একটু তেলটা ব্রাশ করে নেব। পরবর্তীকালে আর তেল ব্রাশ করার প্রয়োজন পড়বে না। পরবর্তীকালে আমরা এটা জল দিয়েই করব, যেমন আমরা ধোসা বানাই। তো আমার একটু তেলটা বেশি বেশি মনে হচ্ছে, তো আমি তেলটাকে একটু তুলে নেব বাটির মধ্যে। কারণ বেশি তেল দিয়ে এটা করব না। এটা যেহেতু পুরোটা একটুখানি স্বাস্থ্যসম্মত মানে তৈরি করার চেষ্টা করছি, তো সেইভাবেই আমরা চেষ্টা করব যে একটু কম তেল দিয়ে করতে। এই যে এইভাবে জল ছেটা দিয়ে আমরা ব্যাটারটা দিয়ে দেব। এবার যে যেভাবে বড় ছোট যেরকম করতে চাও সেইভাবেই তোমরা ব্যাটারটা দেবে। আমি এখানে 2 হাতার মতনই দেব, কারণ আমার হাতাটা খুব একটা বড় না, ছোট। তাই 2 হাতা দিলে একটা মোটামুটি রুটির একটা সাইজ আমরা পেয়ে যাব। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। খুব ভালো গোল হবে না, কারণ যেহেতু ওটস দেওয়া একটু একটা আঠা আঠা ভাব থেকে যায়। তো এই জন্যে খুব ভালো গোল হবে না। গ্যাসটাকে একটু কমিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকা খুলে এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে, এবার ওই পিঠটা উল্টে দেব।
উল্টে দিতে একটু সাবধানেই উল্টাবো। দেখো আমার যেরকম একটু ভেঙে গেল, তো উল্টানোর সময় একটু ভেঙে যেতে পারে, তো সেটাকে আবার একটুখানি চেপে চেপে দেব। ব্যাস তৈরি আমাদের গোলা রুটি, এবং এটা আমি সস দিয়ে সার্ভ করব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর খেয়ে কেমন লাগলো সেটাও জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।